এই পানি উঠছিল, পানি উঠতে না। এমন প্রশ্ন করতে করতে চট্টগ্রামের রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছেন জনপ্রিয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন। টানা ভারী বৃষ্টির মধ্যেও চট্টগ্রামের রাজপথে কোথাও নেই কোনো জলবদ্ধতা। এই শহর, যে শহরকে একসময় জলবদ্ধতার রাজধানী বলা হতো, আজ সেই শহরে টানা বৃষ্টির পরেও কোথাও নেই হাঁটু সমান পানীয়। এই যেন এক অবিশ্বাস্য দৃশ্য। আর সেই বাস্তবতাকে যাচাই করতেই মধ্যরাতে রাস্তায় নেমে পড়েছেন মেয়র নিজে। রাত 11টার পর থেকে শুরু করে গভীর রাত অবধি ডক্টর শাহাদাত হোসেন ঘুরে বেড়াচ্ছেন নগরীর বিভিন্ন এলাকা। চোখে মুখে ক্লান্তির চিহ্ন নেই, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। এই বৃষ্টিতে চাইলে মেয়র সাহেব আরামে নিজের বাসায় বসে থাকতে পারতেন, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দায়িত্ব শেষ করতে পারতেন। কিন্তু তিনি সেই নেতা নন। তিনি রাস্তায় জনগণের পাশে, খোঁজ নিচ্ছেন সাধারণ মানুষের, সরেজমিনে যাচাই করছেন অবস্থা। কারণ তিনি ডক্টর শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েও অহংকার বর্জিত এক নেতা। আজ আমরা বলতেই পারি, চট্টগ্রামের মানুষ বেশ ভাগ্যবান। তারা এমন একজন নগরপিতা পেয়েছে, যিনি শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে শুধু ফাইল নাড়িয়ে শহর চালান না, তিনি জনগণের কাছে যান, তিনি রিকশাওয়ালার সঙ্গে কথা বলেন, পথচারীর অবস্থা বোঝেন, দোকানদারের দুঃখ শোনেন। চট্টগ্রামের এমন উন্নয়নের পেছনে শুধু কথা নয়, কাজ রয়েছে, পরিকল্পনা রয়েছে, উদ্যোগ রয়েছে। এর আগে বৃষ্টির মৌসুমে কখনো কোনো এমপি, মন্ত্রী, মেয়রকে দেখা গেছে কি, যারা বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়েছেন, মানুষকে জিজ্ঞেস করেছেন কোথাও কি পানি উঠেছে, সরাসরি নিজের চোখে সব পর্যবেক্ষণ করেছেন? না, মনে তো পড়ে না। এটাই তো নেতৃত্বের মূল পরিচয়। ভবিষ্যৎ রাজনীতির জন্য এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ডক্টর শাহাদাত। আমাদের প্রত্যাশা, এমন মেয়র থাকুক দেশের প্রতিটি শহরে। তবে মেয়রের কাজের প্রশংসা করতে ভুলেনি চট্টগ্রামের মানুষ। সামাজিক মাধ্যমে এমডি জাভেদ সিটিজি লিখেছে, বর্তমান মেয়র ডক্টর শাহাদাত হোসেনকে অসংখ্য ধন্যবাদ, যার কারণে আজকে এই বৃষ্টিতে কাপাসগোলা হিজরা খালের পাশে ওয়াল দিয়ে সাধারণ মানুষদের এই পানিবন্দী জীবন থেকে রক্ষা করার জন্য বিগত মেয়রে এই কাজ করতে পারেনি, যেই কাজ বর্তমান মেয়র ডক্টর শাহাদাত হোসেন করে দেখিয়েছেন। ধন্যবাদ মেয়র আপনাকে। আগের কাজ ছিল পকেট ভরা, দালালরা পকেট ভরেছে, এখন হয়েছে কাজের মতো কাজ। ওয়াল দিয়ে এখন বর্তমানে আমাদের এলাকায় পানি তেমন একটা বেশি সময় থাকতে দেখা যায় না। আগে পুরো দিন চলে গেলেও পানি আর নামতো না। এদিকে সময় টিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, 2024 সালের 22 আগস্ট মাত্র 142 মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামের বুকে নেমে এসেছিল জলাবদ্ধতার বিভীষিকা। বহদ্দারহাট, মুরাদপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো হাঁটু পানিতে তলিয়ে গিয়েছিল। নগরবাসীর জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। আর ঠিক এক বছর না পেরোতেই 2025 সালের 30 মে তার চেয়েও বেশি 167 মিলিমিটার বৃষ্টিপাত হয় 24 ঘন্টায়। কিন্তু এবার ঘটল ভিন্ন কিছু। নেই কোনো জলাবদ্ধতা, নেই কোনো দুর্ভোগ। ভোর 6টা, বৃষ্টি থেমে থেমে পড়ছে, কিন্তু চট্টগ্রামের বহুল পরিচিত জলাবদ্ধ স্পষ্ট বহদ্দারহাট ও মুরাদপুর, এই দুই এলাকা রয়েছে স্বাভাবিক। প্রায় 12 ঘন্টা ধরে দায়িত্ব পালন করা ওবায়দুর রহমান মুরাদপুরে এক ভবনের প্রহরী জানালেন, রাত 12টা থেকে এখানে আছি, তখন থেকেই বৃষ্টি হচ্ছিল, ভোরেও তো হয়েছে, কিন্তু কোথাও পানি জমেনি। এবার প্রথম দেখলাম এমন অবস্থা। এই অভিজ্ঞতার সঙ্গে মিল আছে পাশের দোকানিদের কথারও। তারা বলেন, নালার উপর নিয়মিত মার্কেট ভেঙে ফেলা এবং নালা খাল সংস্কার জলবদ্ধতা প্রতিরোধে মুখ্য ভূমিকা রেখেছে। চকবাজার, যেখানে পানি আসার আগেই সরে যায়। চট্টগ্রামের আরেক দুর্ভোগের নাম হল চকবাজার। 2024 সালের 7 আগস্ট 250 মিলিমিটার বৃষ্টিতে এই ব্যস্ততম এলাকায় হাঁটু পানিতে তলিয়ে গিয়েছিল। আর এবার 167 মিলিমিটার বৃষ্টি হলেও ভোর পর্যন্ত কোথাও কোনো জলাবদ্ধতা দেখা যায়নি।